तरफ तरफ के यही बोल रही होगी कि मुझे मदद करो, कोई मेरी जान बचाओ। কি বলছে? মারছে মুখ। চোখ মারছে? হ্যাঁ। চলন্ত ট্রেন থেকে এক মাওলানাকে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া হলো এবং এই চলন্ত ট্রেনে যখন পেটানো হচ্ছিল তখন নির্বিঘ্নে দেখছিল সাধারণ মানুষ। ভারতবর্ষের অবস্থা দেখুন কি ভয়ঙ্কর জায়গা চলে গেছে। ধর্ম নিয়ে মানুষ এমন জায়গায় মেতে গেছে, যদি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখা হয় তাকে যদি চোর বলে মারে, তাকে যদি কোনো অপবাদ দিয়ে মারে, কেউ পাশে দাঁড়াচ্ছে না। ভাবতে পারেন কোথায় ঘটেছে এটা? না, উত্তরপ্রদেশের বেরেলির একটি অনুষ্ঠান থেকে বিহারের এক মাদ্রাসা শিক্ষক এবং মাওলানা এবং মসজিদের ইমাম যখন ট্রেন থেকে তার বিহারের গন্তব্যস্থলে ফিরছিলেন, সেই সময় বেশ কিছু যুবক তাকে চোর বলে দাবি করে এবং তাকে জোরপূর্বক তাকে হেনস্থা করে এবং উগ্র সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরে। এই উগ্র সন্ত্রাসী শুধু এই কাজ নয়, কখনো পেহেলুখান, কখনো আকলাক, কখনো গোমাংস রাখার নামে, কখনো দাড়ি ধরে টানা, কখনো ট্রেনে গুলি করে মারতেও দেখেছি আমরা পুলিশকে। এবারে কি দেখলাম যে একজন মাওলানাকে ঘিরে ধরে যখন পেটাচ্ছে চোর বলে, তাকে সাহায্য করছে না। ট্রেনের যাত্রীরা নির্বিঘ্নে দেখছে। এ কোন ভারতবর্ষ? গোটা ভারতবর্ষে মুসলমানদের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটা ভয়ানক পরিবেশ তৈরি হয়েছে। আর সেটা নিয়ে না বিরোধীদের পর্যন্ত কোনো চর্চা হচ্ছে, সেটা নিয়ে কোনো শাসক দল আরো মজা নিচ্ছে, কিন্তু বিরোধীদেরও চর্চা শেষ হয়ে গেছে। কারণ এই ঘটনা তো প্রতিনিয়ত ঘটছে, এই ঘটনা তো একদিনের নয়, প্রতিদিন এটা ঘটছে। তারা কত চর্চা করবে? আর মানুষের আন্দোলন করা, প্রতিবাদ করা ও ভুলে গেছে। বিহারের এই ঘটনা, বিহারের তার স্ত্রী বলছে, আমার স্বামী যখন এই ঘটনা ঘটে তখন আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে বলছে চোর করে আমাকে এভাবেই ঘিরে ধরেছে। সে ফোন কলেও ছিল। হ্যালো তাবাসুম। হ্যাঁ। একটা সারাবি মুখে ট্রেন পকড় লিয়া উল্টা সিধা বলা হ্যাঁ রে ভাই। মা কি বলছে? মারছে মুখ। চোখ মারছে? हाँ क्या यार? वही ना, पुलिस फोन करा था शाहजहान पुलिस उस पे माँ ये लोग छेनेंगे ट्रेन की। छह तो लोग ला देंगे शराब पी के। भैया हेल्प करो तो यार। मामा देखो भैया देख भी पुलिस वाला बोले ट्रेन धोई लिया बोले जबरदस्ती बोले ভাবতে পারেন তারপরেও তাদের কোনো ভয় নেই, জানে আমরা তো সাজা পাবো না, বেরিয়ে যাব, আমাদের সাজা দেওয়ার মতো ভারতবর্ষের লোক নেই। কোন দিকে গেছে ভারতবর্ষের এই অবস্থা? ভাবুন দেখেন, একজন তৌসিফ বলে একজন 30 বছরের মাওলানাকে পিটিয়ে দাড়ি টুপি থাকার কারণে তাকে ঘিরে ধরে পিটিয়ে মারলো। এ কোন সন্ত্রাসী, এ কোন জঙ্গি, এ কোন আতঙ্কবাদী তৈরি হলো ভারতবর্ষে? গোটা ভারতবর্ষে জুড়ে মুসলমানদের উপরে আক্রমণ আর আক্রমণ। ভারতবর্ষের মুসলমানরা তাহলে কি আগামী দিনে ট্রেন, বাস বা কখনো তাদের বিভিন্ন জায়গায় অশান্তি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় পেটানো হচ্ছে, তাহলে কি তারা আর বেরোতে পারবে না? তৌসিফের বয়স মাত্র 30 বছর। আর এই 30 বছরের যুবক যখন উত্তরপ্রদেশের একটি অনুষ্ঠান থেকে ফিরছিল, তাকে এভাবেই আজ শেষ হতে হলো, খুন হতে হলো। ভাবুন দেখি, আজ বিহার উত্তাল হয়েছে, একাধিক মানুষ প্রতিবাদ করছে, আন্দোলন করছে, রাস্তায় নেমেছে। কোন দিকে যাচ্ছে ভারতবর্ষের অবস্থা? মুসলমানদের টুপিওয়ালা, দাড়িওয়ালা দেখলে কখনো দাড়িওয়ালাদের ধরে জয় শ্রীরাম বলে টানা হচ্ছে, কখনো জয় শ্রীরাম বলে মারা হচ্ছে। শুধু এটা তো চোর সন্দেহে পেটানো হলো, এর আগেও আমরা দেখেছি একজন পুলিশ অফিসার মুসলিমদের খুঁজে গুলি করে মারলো। তাহলে ট্রেনের সুরক্ষাটা কোথায়? ভারতবর্ষের রেল একটা বড় ব্যবস্থা, ভারতবর্ষের মধ্যে বৃহত্তর রেল। এই রেলের মানুষ গোটা দেশে বিভিন্ন জায়গায় চলে যায়, আর বারবার এই মুসলমানদের প্রতি আক্রমণ হচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে এই মানুষরূপী বেঈমান, মানুষরূপী পশু, যারা নিজেদের ধর্মকে জাহির করতে চাচ্ছে। এ কোন ধর্ম? কোন ধর্মেতে শেখানো হয়েছে এভাবে মানুষকে হত্যা করা? তারা আবার বলে, কেউ বলে মৌলবাদ, কেউ বলে জঙ্গি। কারা জঙ্গি, কারা মৌলবাদ, কারা টেরোরিস্ট? গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু আস্তে আস্তে খোলসা হয়ে যাচ্ছে। এ টেরোরিস্ট কারা, জঙ্গি কারা? এভাবে মানুষকে নৃশংসভাবে, নিরীহ মানুষকে, পথ চলতি মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কখনো পুড়িয়ে মারা হচ্ছে, কখনো খুন করা হচ্ছে, কখনো পেটানো হচ্ছে, কখনো গোমাংসের সন্দেহ তাদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই মানুষরূপী বেঈমান এরা কোথায় ছিল? শয়তানি করে বেড়াচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে। আর ভারতবর্ষের আইন সেবা প্রশাসন এবং বিচার ব্যবস্থা নির্বিঘ্নে দেখছে, এদের কোনো সাজা নেই, কোনো শাস্তি নেই। তৌসিফের হত্যাকারীদের হয়তো খুঁজে পেতে বেশি সময় লাগে না, কিন্তু কেন পুলিশ এখনো পর্যন্ত নির্বিঘ্নে এগুলো দেখছে? ভাবুন তো দেখি, এই যুবক ট্রেন থেকে কিভাবে পড়ে যায় এবং তাকে মৃত্যুবরণ করতে হয়। আমরা দেখতে পাবো এই সমস্ত যারা শয়তানি করেছে, যারা এভাবে মারছে মানুষকে, তারা হয়তো আগামী দিনে এই দেশের এক শ্রেণীর শাসক দল তাদেরকে গলায় মালা পরিয়ে দেবে, তাদেরকে উৎসাহিত করবে, আরো তাদের ট্রেন্ডিংয়ে রাখবে। এভাবে তারা তোমরা ক্ষতি করো, খুন করো, অশান্তি করো। গোটা দেশ অস্থিরতার পরিবেশে, মানুষের হাহাকার, অন্ন বস্ত্র খাদ্য থেকে শুরু করে মানুষ চিন্তিত, শান্তি বিরাজ করছে। কিন্তু হিন্দু মুসলিম করে যেভাবে হোক মানুষের মধ্যে এক শ্রেণীর রাজনীতির কারবারিরা যেভাবে শুরু করেছে, তারা তাদের ফায়দার জন্য মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে। তাহলে এভাবেই কি চলতে থাকবে ভারতবর্ষে? কোন দিকে যাচ্ছে ভারতবর্ষের চিত্র?
একজন আলেম মাওলানা মাদ্রাসা শিক্ষক সে ট্রেন থেকে ফিরতে পারে না। উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার, এদিকে বিহারে ডবল ইঞ্জিন সরকার। কয়েকদিন আগে আমরা দেখেছি বিহারের একটা দলিত সম্প্রদায় অসহায় বাচ্চা, সে বিহারে থেকে দিল্লিতে কাজ করতে গেছিল এবং সে কি কাজ করতে, ডেলিভারি বয়। তার বিহারি হওয়ার জন্য বিহার থেকে সে কাজ করতে গেছে বলে তাকে পুলিশ শুট করে তাকে মেরে দিল। তৌসিফের স্ত্রী জোর গলায় বলছে আমার স্বামী ট্রেন থেকে পড়ে যায়নি, পুলিশকে বলেছে এবং সেও জানিয়েছে যে আমার স্বামী আমার ফোনে বলেছে, আমি তার ভিডিও দেখেছি। তারপরে আপনারা বলছেন সে ট্রেন থেকে পড়ে গেছে। পুলিশও এটা ধামাচাপা দিতে চাচ্ছে। একটা বৃহত্তর গণতান্ত্রিক দেশে যার পরিবহন ব্যবস্থা, রেল ভারতবর্ষের মধ্যে অনেক বড় বৃহত্তর রেল ব্যবস্থা, সেই রেলে যদি হয় তাহলে মুসলমানরা চলবে কি করে? প্রতিনিয়ত এই হেনস্থার শিকার হচ্ছে মুসলমানদের। এর না শাসক না বিরোধী, সবাই কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এভাবেই যদি চলতে থাকে তাহলে আগামী দিন ভারতবর্ষের কোন পথ দেখাবে, কোন রাস্তায় চলবে, মানুষ কীভাবে বাঁচবে সেটা নেই। শুধু হিন্দু মুসলমান করে কখনো তাদেরকে মারো, কখনো দাড়ি ধরে মারো, কখনো তাদের টুপি ধরে মারো, কখনো তাদের জয় শ্রীরাম বলাও, এই চর্চায় চর্চিত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে। বিহার ডবল ইঞ্জিন সরকার, এদিকে উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার। তাহলে ডবল ইঞ্জিন সরকারের এই কৃষ্টি কালচার, এই সংস্কৃতি, এই চর্চা, এটাই কি সনাতনীয় ধর্মের কি আগামী দিনের এই পথ দেখাচ্ছে? ভারতবর্ষের মানুষ তো এটা কোনোদিন দেখেনি। তাহলে যত দিন যাচ্ছে বিশেষ করে মুসলমানদের কিন্তু মানুষ মারছে, আর মানুষ, সাধারণ মানুষ নীরব দর্শকের মতো তারা দেখে যাচ্ছে। খুন হয়ে গেলেও কিছু বলে না। কারা এরা? কোন মানুষ? যে ট্রেনের যারা যাত্রী ছিল, যে একটা মানুষকে বেধড়কভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কেউ এসে তাদেরকে সামলাচ্ছে না। আর চোর যদি হয় তার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে, তাদের আইন আছে, ব্যবস্থা আছে। তুমি কে গো পিটিয়ে পিটিয়ে হত্যা করার? কি তোমার চুরি করেছিল? কি প্রমাণ আছে? এভাবে একজন মাওলানাকে নির্বিঘ্নে 30 বছরের যুবককে পিটিয়ে হত্যা করতে হলো নির্লজ্জের মতো। এই জঙ্গিরা কারা? এই জঙ্গিদের মদত করছে কারা? ভারতবর্ষের আইন, প্রশাসন এবং বিচার ব্যবস্থা অবশ্যই এদের দেখা দরকার। নাহলে কিন্তু এই বাড়বাড়ন্ত আগামী দিনে গোটা ভারতবর্ষ জুড়ে যেমন ছড়িয়ে পড়েছে, একটা বিস্ফোরণ হয়ে যেতে চলেছে।